বলিউডি নায়কদের মধ্যে অন্যতম সেরা হলেন সালমান খান। তবে শুধু অভিনয়ের জন্য নন, তিনি বিইং হিউম্যান নামক একটি সেবামূলক সংস্থা চালানোর জন্যও বিখ্যাত, যেই সংস্থাটি সারা বছর দুস্থ মানুষদের নানান রকম উপকার করে চলে। এই হেন সালমান খানকে লরেন্স বিশনোই নামক এক ব্যক্তি লাগাতার খুনের হুমকি দিচ্ছেন বলে খবরে প্রকাশ। কিন্তু সালমান খানের সঙ্গে লরেন্স বিশনোইয়ের এই দ্বন্দ্বের কারণ কি? হ্যালো বন্ধুরা, এডুইজির আজকের এই ভিডিওতে আমরা তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের বিশনোইদের গল্প এই অধ্যায় থেকেই এই দ্বন্দ্বের কারণ খোঁজার চেষ্টা করব। এই দ্বন্দ্বের কারণ খুঁজতে গেলে আমাদেরকে লরেন্স বিশনোই যেই সম্প্রদায়ের মানুষ অর্থাৎ বিশনোই সম্প্রদায় সম্পর্কে কিছু ইতিহাস জানতে হবে। বিশনোই সম্প্রদায়ের মানুষরা মূলত ভারতের রাজস্থান রাজ্যের আদি বাসিন্দা। তবে বর্তমান ভারতের উত্তর এবং মধ্যাঞ্চলের বেশ কিছু রাজ্য যেমন গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গাতেও বিশনোইরা বসবাস করেন। বিশনোই সম্প্রদায়ের সূত্রপাত হয়েছিল গুরু জাম্ভেশ্বরের হাত ধরে, যিনি জামভাজি বা জামভোজি নামেও পরিচিত। গুরু জাম্ভেশ্বর 1485 সালে পশ্চিম থর মরুভূমি অঞ্চলে বিশনোই ধর্মমত সর্বপ্রথম প্রচার করেন। এই ধর্মমত বৈষ্ণব ধর্মেরই অংশবিশেষ, অর্থাৎ বিশনোইরা বিষ্ণুর উপাসক। মরুভূমি অঞ্চলে জীবন ধারণের উপযোগী 29টি নিয়ম গুরু জাম্ভেশ্বর তার শিষ্যদের মেনে চলতে বলেন। পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরামিষ খাদ্য গ্রহণ করা, বিষ্ণুর উপাসনা করা, সবুজ গাছ না কাটা, অসহায় প্রাণীদের রক্ষা করা ইত্যাদি নিয়মগুলি ছিল তার মধ্যে অন্যতম। এই 29 বা 20 যোগ 9টি নিয়ম বিশ্লেষণ করলে দেখা যায় বিশনোইরা উন্নত মানের পরিবেশ সংরক্ষক এবং প্রকৃতি প্রেমিক। তাদের এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায় যখন যোধপুরের রাজা অভয় সিংহের প্রাসাদ নির্মাণের জন্য চুনের ভাটির জ্বালানির প্রয়োজনে 1730 সালে খেজাল্লি নামক গ্রাম থেকে খেজরি নামক গাছ কাটার জন্য এক অভিযান পাঠানো হয়। গাছ বাঁচানোর উদ্দেশ্যে বিশনোইরা অমৃতা দেবী ও তাঁর কন্যার নেতৃত্বে গাছ জড়িয়ে ধরেন, তবে শেষ রক্ষা হয়নি। অমৃতা দেবী সহ প্রায় 363 জন বিশনোই প্রাণ বলিদান দেন এবং রাজার সৈনিকরা গাছ কেটে নিয়ে যায়। মৃত্যুর সময় অমৃতা দেবী বলেছিলেন, গাছের থেকে মানুষ সস্তা। শেষমেশ অবশ্য রাজা গাছ কাটায় নিষেধাজ্ঞা জারি করেন। অর্থাৎ পরিবেশ রক্ষার্থে বিশনোইরা প্রাণ দিতেও পিছপা হয় না। এখনও বিশনোইরা গুরু জাম্ভেশ্বরের আদর্শ মেনে চলেন এবং তাদের গ্রামে ময়ূর, হরিণ ইত্যাদি প্রাণী নিরাপদে ঘুরে বেড়ায়। এমনকি কোনো হরিণ শাবকের মা মারা গেলে নারীরা তাদের নিজের স্তন্য পান করায়। বিশনোইরা মনে করেন তাঁদের গুরুর আশীর্বাদ সর্বদাই তাঁদের সঙ্গে রয়েছে এবং কৃষ্ণসার হরিণ রূপে তাঁর পুনর্জন্ম হয়েছে। 1998 সালে একটি সিনেমার শুটিংয়ের সময় এই কৃষ্ণসার হরিণ হত্যা নিয়েই সালমান খান এবং তার সহ অভিনেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছিল। এই কৃষ্ণসার হরিণ হত্যাকাণ্ডই তাদের দুজনের দ্বন্দ্বের মূল কারণ। লরেন্স বিশনোই বিভিন্ন ইন্টারভিউতে বলেন, গুরু জাম্ভেশ্বরের সমাধিস্থল মুক্তিধাম মুকাম বিকানেরে সালমান খান ক্ষমা চাইলে এই দ্বন্দ্বের অবসান হতে পারে। আমরাও আশা করব খুবই শান্তিপূর্ণভাবে এই দ্বন্দ্বের অবসান ঘটুক। এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ।